ওই ভীমবেটকার ছবিগুলো দেখছিলাম, একটা জিনিস মনে হলো আমার, যে আমরা একটা জিনিস জানি, মানে জানি মানে ইতিহাসে যে আর্যরা এসেছে বাইরে থেকে, ঘোড়ার ব্যবহার তাদের কাছ থেকে আমরা শিখেছি। কিন্তু ভীমবেটকার ছবিগুলোতে স্পষ্টই দেখতে পাচ্ছি যে ঘোড়াটাকে দারুণভাবে ইউজ করছে। তাহলে এই যে একটা এত বড় একটা ইতিহাসের উপাদান রয়ে গেছে, সেটাকে তাহলে সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি, একটা কন্ট্রাডিক্টরি থেকে যাচ্ছে। এ সম্পর্কে যদি একটু বলেন। এই সম্পর্কে আমি ভীমবেটকা দিয়ে শুরু করছি। এই সম্পর্কে সত্যি কথা বলতে আলোকপাত করার মতো আমার কাছে জ্ঞান বা নলেজ নেই, কিন্তু এটা নিয়ে কিন্তু আমি এটুকু পড়েছি বইয়ে যে বেশ চর্চা হচ্ছে। তাহলে এক দুটো চর্চা, একটা হচ্ছে তার মানে কি আগে থেকেই ঘোড়া ছিল, এক, হ্যাঁ, বা ওই অঞ্চলে ছিল। দুই, অনেকে মনে করছেন যেটাকে ঘোড়া বলে ভাবছি ঘোড়া তো নাকি ওরা জন্তুটা আঁকতে গিয়ে এরকম করেছে ঘোড়া ঘোড়া লাগছে। তিন, যেখানে যেখানে ভীমবেটকার মধ্যে ঘোড়ার মতো দেখতে প্রাণী দেখতে পাচ্ছি, সেটা কি সত্যি অত বছর আগে আঁকা? এই ৩ নম্বর প্রশ্নটা খুব ক্রুশিয়াল, কারণ আধুনিক ল্যাবরেটরি মানে যন্ত্র যন্ত্র ইত্যাদি ব্যবহার করে, তারপরে এক্সরে ব্যবহার করে, এক্সরে মেশিন ব্যবহার করে এটা দেখা গেছে ভীমবেটকা আমি যদি বলে থাকি ১২,০০০ বছর আগে কি ১১,০০০ ১০,০০০ বছর আগে ওই সময় হয়েছে, ওই সময় শেষ হয়ে গেছে তা নয়। দেখা যাচ্ছে তারপরও কয়েক হাজার বছর ধরে কেউ না কেউ হয়তো কমে গেছে ছবি আঁকার প্র্যাকটিসটা, কিন্তু করেছে। তার মানে এমন একটা সময় কি পরবর্তীকালে আঁকা হয়েছে যখন ঘোড়া চলে এসছে ভারতবর্ষে? বুঝতে পারছেন তো, অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠে আসছে যেগুলোর উত্তর পাওয়া যাচ্ছে না। কারণ ভীমবেটকায় সত্যি কথা বলতে কার্বন টেস্টিং করে দেখা গেছে এরকমও কিছু ছবি দেখা গেছে যেগুলো আঁকা হয়েছে সেই সময় যখন আর্য সভ্যতা শুরু হয়ে গেছে। মানে কতটা জটিল হয়ে যাচ্ছে জিনিসটা। তাই যদি হয়ে থাকে আর্য সভ্যতা শুরু হয়ে গেছে, তার মানে ঘোড়া আসছে, ওরা সেই ঘোড়াটার দিকে তখনই আসছে, সেটাই বাকি করে সম্ভব নাকি ধরে নিতে হবে, নাকি আমাদের মেনে নিতে কষ্ট হচ্ছে ঘোড়া আগে থেকেই ছিল, যেহেতু আমরা বিশেষ একটা বিশ্বাসে, বিশেষ একটা জ্ঞানে বা নলেজ অনেক দিনের অভ্যেস হয়ে গেছে। আমি যদি পরবর্তীকালে আরো কিছু জানতে পারি আমি নিশ্চয়ই শেয়ার করব, কিন্তু এর থেকে বেশি চর্চাগুলো চলছে, ডিবেটগুলো চলছে আমি জানি, কিন্তু সেখান থেকে কোথায় পৌঁছলো সেটা নিয়ে আমি এখনো জানি। ঠিক আছে। হুম। হ্যাঁ স্যার।